কুচো করে কেটে নিয়েছি। তার সাথে ধনেপাতা বাটা, আদা ও জিরা বাটা। এরপর লাউটা কড়াইতে সেদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ করা হয়ে গেলে পরে কড়াই গরম হলে সেখানে দেবো পুরনো পাঁচফোড়ন, তেজপাতা। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করা লাউ। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর একটু ফুটে গেলে এখানে দিয়ে দিতে হবে আটা গোলা। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। স্বাদ মতন চিনি, স্বাদ ব্যালেন্সের জন্য। লাউ চিংড়ি প্রায় হয়েই এসছে। এরপর দিয়ে দেবো ধনেপাতা বাটা। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। লাউ চিংড়ি কমপ্লিট আমাদের। এরপর